Why not thinking about Bangladesh going to the World Cup? বাংলাদেশকে 2030 বিশ্বকাপে কোয়ালিফাই করার স্বপ্ন দেখতে বলছেন আর্জেন্টাইন লেজেন্ড ক্লদিও কানিজিয়া। আর্জেন্টিনার কাল্ট হিরো কিছু শর্ত জুড়ে দিয়েছেন। 1. ভালো কোচিং, 2. ফুটবলারদের মানসিকতা। It's a long way, but I wish it can happen. মারাদোনার বন্ধু বাংলাদেশের ফুটবলকে অনেক উঁচুতে দেখতে চান, কিন্তু বাফুফে যেন সাফের গণ্ডিতেই আটকে থাকতে চায়। সাফ জেতার জন্য কোচ থমাস ডুলি কেবল ঘরের মাঠে আর দুর্বল দলের বিপক্ষে খেলেই প্রস্তুতি নিতে চান। আসিয়ান কাপে খেলার সুযোগ আসার আগে বাংলাদেশের হাতে সুযোগ এসেছিল কিরগিজস্তানে গিয়ে 4 জাতির টুর্নামেন্ট খেলার। তবে ডুলি সেটা খেলতে রাজি নন, কারণ সেখানের দলগুলোর র্যাঙ্কিং 100-এর আশেপাশে। খেলতে যাওয়ার আগেই তার ভয় ম্যাচ হেরে যাবেন, আর হারলে মনোবল ভেঙে যাবে ফুটবলারদের। সাফের প্রস্তুতি ভালো হবে না। ডুলির প্ল্যান অনুযায়ী যখন ঘরের মাঠে 190 র্যাঙ্কিংয়ের মঙ্গোলিয়ার মতো দল এনে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বাফুফে, তখনই বাংলাদেশের সম্ভাবনা আসিয়ান কাপে খেলার। কোচ থমাস ডুলিও খেলতে রাজি, তবে তার মতে ঘরের মাঠে খেলতে পারাটাই সাফের আগে ভালো অপশন হতো। Two things. Better preparation would be we play home games and দুটা বিষয় যদি আমরা ঘরের মাঠে খেলতে পারতাম, অনেক দর্শক হতো, আমাদের সমর্থন করত। এটাও জানি যদি আসিয়ান কাপ খেলে বাংলাদেশ, তাহলে সেখানেও অনেক দর্শক হবে, কারণ বাংলাদেশের ফ্যানরা বিশ্বের সব জায়গায় আছে, যেখানেই যাই। এটাও দারুণ হবে। তবে আসিয়ান কাপে খেলে জেতা কঠিন হবে আমাদের ঘরের মাঠে খেলার চেয়ে। So and when you play at home you can actually develop a ফুটবল ফ্যানদের মনেও ডুলির এমন কথায় বেশ ক্ষোভ জমেছে। বাংলাদেশের স্বপ্ন তবে কি কেবলই সাফ জেতা, নাকি বাফুফে ডুলিকে এমন কোনো শর্ত জুড়ে দিয়েছে চাকরি স্থায়ী করতে হলে সাফ জিততেই হবে, আর তাই বড় দলের সাথে খেলে রিস্ক নিতে চান না। ফিফার একটা টুর্নামেন্ট খেলার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে, কিন্তু কোচের কথায় মনে হয় যেন তিনি টুর্নামেন্টটি খেলা নিয়ে দ্বিধায়। এই যদি হয় চিন্তা, তাহলে কানিজিয়ার কথা মতো বাংলাদেশ বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারবে তো। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।